ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে ধনী তেলের দেশ আজ কেন সংকটে? দক্ষিণ আমেরিকার একটি দেশ যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুদ রয়েছে। একসময় এই দেশকে বলা হতো লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি, কিন্তু আজ লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, আর মুদ্রাস্ফীতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আজ আমরা জানব সেই রহস্যময় দেশ ভেনেজুয়েলা সম্পর্কে। কোথায় অবস্থিত, এর ইতিহাস কি, কেন এত বড় সংকটে পড়ল, বাংলাদেশের সঙ্গে এর সম্পর্ক কেমন, আর ভেনেজুয়েলার মানুষ বাংলাদেশকে কিভাবে দেখে। চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলার সরকারি নাম বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। এটি দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তর ক্যারিবিয়ান সাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং পশ্চিমে কলম্বিয়া। রাজধানী হল কারাকাস। জনসংখ্যা প্রায় ২৯ মিলিয়ন। সরকারি ভাষা স্প্যানিশ। মুদ্রার নাম বলিভার। ভেনেজুয়েলা প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের দেশ। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস, আর যার উচ্চতা প্রায় ৯৭৯ মিটার। দেশটির জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু ভেনেজুয়েলার সবচেয়ে বড় সম্পদ হল তেল। বিশ্বে প্রমাণিত তেলের মজুতের দিক থেকে এটি শীর্ষ দেশগুলোর একটি। ১৯৪৮ সালে অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই অঞ্চলে পৌঁছান। এরপর স্পেন বহু বছর ধরে দেশটিকে শাসন করে। ১৮১১ সালে ভেনেজুয়েলা স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার আন্দোলনের মহান নেতা ছিলেন সিমন বলিভার। তার নামে দেশের সরকারি নামের সঙ্গে বলিভারিয়ান যুক্ত হয়েছে। ২০ শতকের শুরুতে তেলের বিশাল মজুদ আবিষ্কারের পর ভেনেজুয়েলা দ্রুত ধনী দেশে পরিণত হয়। অনেক বিদেশি যেখানে কাজ করতে যেতেন, কিন্তু অতিরিক্তভাবে তেলের উপর নির্ভরশীল অর্থনীতি পরবর্তীতে বড় সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ২০১৪ সালের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। যেহেতু দেশের আয়ের বেশিরভাগই তেল থেকে আসতো, তাই অর্থনীতি দ্রুত দুর্বল হয়ে পড়ে। এর সঙ্গে যোগ হয় রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং উৎপাদন কমে যাওয়া। ফলে শুরু হয় ভয়াবহ অর্থনৈতিক সংকট। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে মানুষের এক ব্যাগ টাকা নিয়ে বাজারে গিয়েও খুব সামান্য জিনিস কিনতে পারত। খাদ্য ও ঔষধের সংকট দেখা দেয়। লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য হয়। এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে বিবেচিত হয়। প্রথম দেখায় বাংলাদেশ ও ভেনেজুয়েলা একেবারেই ভিন্ন মনে হলেও কিছু গুরুত্বপূর্ণ মিল রয়েছে। দুই দেশের উন্নয়নশীল, দুই দেশই প্রাকৃতিক সম্পদ ও কৃষির উপর নির্ভরশীল, দুই দেশই তরুণ, জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশ একে অপরের সঙ্গে কাজ করে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, যদিও দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুব বেশি নয়। ভবিষ্যতে জ্বালানি, কৃষি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এবার আসি ভেনেজুয়েলার মানুষ বাংলাদেশকে কিভাবে দেখে। সাধারণ ভেনেজুয়েলানদের কাছে বাংলাদেশ খুব বেশি পরিচিত দেশ নয়। তবে যারা বাংলাদেশ সম্পর্কে জানে, তারা সাধারণত দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, তৈরি পোশাক শিল্প এবং ঘনবসতিপূর্ণ জনসংখ্যার কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় ও উন্নয়নশীল দেশ হিসেবে দেখা হয়। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। ভেনেজুয়েলা আমাদের শেখায়, শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ সমৃদ্ধ থাকে না। সঠিক পরিকল্পনা, শক্তিশালী অর্থনীতি, দক্ষ নেতৃত্ব এবং বৈচিত্র্যময় শিল্পই একটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি। আপনি যদি এমন আরও দেশ সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখতে চান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।